তার মানে ওরা আমাদের চোখে এতদিন ধুলো দিচ্ছিল, এখনো ওদের গোপন সম্পর্ক টিকে আছে। মইন আজও মাঝরাতে সবার চোখে ফাঁকি দিয়ে এখানে আসে। শুনি কি তাহলে সব জেনে আমাদের কাছে কথাখানা লুকিয়েছে? না না না, শুনি যে বেহারি আর বিনোদিনীর বের কথা পারলো। জেনে বলুক আর না জেনে বলুক, কথাখানা শুনি ঠিকই বলেছে। একমাত্র বেহারি পারে এই বিপদ থেকে আমাদের বাঁচাতে। যে করেই হোক ওই বিনোদিনীকে মইন আর চুনির মাঝখান থেকে সরাতেই হবে। এভাবে আমি আমার চুনিকে ভেসে যেতে দিতে পারি না, কিছুতেই পারি না। মেজবু, ও মেজবু, এই ও আবার কোথায় গেল? ওই দেখো, ও বোধহয় খাবার জল আনতে গেছে। বাবা, মেজবু কি হয়েছে? কি কোথায় গেছিলে তুমি? ওমা, কাঁদছো কেন? কি হয়েছে? আরে এই দেখো চুপ করে আছে। কি হয়েছে? কি দেখে ভয় পেয়েছো বলো? সব বনেশ হয়ে গেছে দিদি, সব বনেশ হয়ে গেছে। মইন দিদি, মইনের কি হয়েছে? মেজবু, ও মেজবু বলো, চুপ করে দেখে না মইনের কি হয়েছে? ও দিদি, দিদি আমি মইনকে বিনোদিনীর ঘর থেকে বেরোতে দেখলাম দিদি। আমরা এতদিন আমরা মিথ্যের সঙ্গে বাস করেছি দিদি, কিচ্ছুটি বদলায়নি। মইন আর বিনোদিনী এখনো লুকিয়ে লুকিয়ে নিজেদের মধ্যে মেলামেশা করছে দিদি। দিদি আমার চুরির কি হবে? ও ভেসে যাবে দিদি। দুদিন পর যে বাচ্চাটা আসছে তার কি হবে দিদি? মেজবু, এখন আমি কি করি? আমার যে শুনে হাত পা কাঁপছে গো। হ্যাঁ গো মেজবু, বিনু এতদিন তাহলে আমাদের কাছে মিছে কথা বলেছে? মিথ্যে দিদি, সব মিথ্যে কথা বলেছে ওরা। দিদি, মইন আর বিনোদিনী আমাদের ফাঁকি দিয়েছে জানতে পারলে চুনি ভারী কষ্ট পাবে দিদি। দিদি, ওই বিনোদিনীকে সংসার থেকে তাড়াতে না পারলে আমার চুনির সংসারটা বেঁচে যাবে দিদি। কিন্তু মেজবু বলে দেখি, ওই বৌমাকে একটুখানিও টের পায়নি? এতদিন ধরে তো বালি করে মাথায় তুলে নেচেছে একেবারে। বৌমা নিজের স্বামীকে একটু নজরে রাখতে পারেনি? কি করে পারবে দিদি, কি করে পারবে? ও তো ছেলে মানুষ। আমরা এতগুলো লোক কিচ্ছু বুঝতে পারলাম না। আরো না দিদি, চুনি হয়তো না বুঝে না ভেবে কথাটা বলেছে, কিন্তু আমার মনে হয় চুনির প্রস্তাবটা বিচার করার সময় এসছে দিদি। প্রস্তাব? কোন প্রস্তাবের কথা তুমি বলছো বলো তুমি? যে সে বিয়ের প্রস্তাব? হ্যাঁ দিদি, হ্যাঁ, বেহারির সাথে বিনোদিনীর বিয়ের প্রস্তাবটা ভাবার সময় এসেছে দিদি। আমাদের সংসারটাকে বাঁচানোর এটাই একমাত্র উপায় দিদি। বিনোদিনীর নিজের যদি একটা সংসার হয় তাহলেই ওর এই মোহটা কাটবে দিদি।
না মেজবো। ও দিদি, তোমার পায়ে পড়ি, তুমি আর না বলো নে, না বলো নে দিদি। ঠিক আছে, দাঁড়াও দেখছি। কাল বরং একবার বিহারির সঙ্গে কথা বলি, দেখি কি করা যায়। বিহারির সাথে কথা বলো দিদি, কিন্তু একটা কথা, বিনোদিনীকে এখনই কিন্তু কিছু জানিও নে, বলা তো যায় না, সে আবার যদি বেঁকে বসে। সবকিছু আগে ঠিকঠাক হোক, তারপর না হয় বিনোদিনীকে জানানো যাবে। তোমার এই শ্রদ্ধেয় বিহারীকে যদি আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের না করে দিয়েছি, তাহলে আমার নামও মহেন্দ্র মুখুজ্জে নয়, এই কথা আমি বলে দিয়ে গেলাম। কি করব, কি করব এখন আমি? মহেন্দ্র বাবুর কাছে ধরা দেব? না না, সে অসম্ভব। আমি যে বিহারী বাবুকেই আমার মন প্রাণ সঁপেছি। বেশ, যদি বিহারী বাবুকে এ বাড়ি ছাড়তে হয়, তবে আমিও এই বাড়ি ছাড়ব। বিহারী বাবু আমাকে ফেলে দিতে পারবেন না। মহেন্দ্র বাবু যা ইচ্ছা করুন, আমি বিহারী বাবুকে কোনো মূল্যেই ছাড়তে পারবো না। যদি কলঙ্ক রটে তো রটুক, আমি সবার সামনে স্বীকার করে নেব সব দোষ আমার। বিহারী বাবুর কোনো দোষ নেই। বিহারী বাবুর জন্য আমি সব কলঙ্ক মাথা পেতে নেব। এ কি সুহাস? আরে তুমি নিজে নিজে মলম লাগাচ্ছ কেন? একটিবার আমাকে ডাকতে পারলে না? কই দেখি। এখন থেকে নিজের কাজ নিজেকেই করতে হবে, তাই অভ্যেস করছি। কেন সুহাস, কেন এমন কথা বলছো তুমি বলো তো? হ্যাঁ, আর মাই বা কি সব বলছেন ওগুলো? তুমি নাকি বাপের বাড়ি গিয়ে থাকবে বলছো? হ্যাঁ, মা ঠিকই বলেছেন, কটা দিন বাপের বাড়ি থেকে ঘুরে আসি। কদিন? কদিন থাকতে চাও তুমি ওখানে? সে এখনো ঠিক হয়নি, আগে তো যাই। সুহাস, তুমি আগে তো কখনো আমাকে ছেড়ে বাপের বাড়ি যেতে চাওনি, হঠাৎ এই খেয়াল কেন হচ্ছে বলো তো তোমার? সত্যি করে বলো সুহাস, মা তোমাকে জোর করছে না তো? না না, মা কিছু বলেননি। এখানে এত অশান্তি আমার আর ভালো লাগছে না, তাই আমিই মাকে বললাম কটা দিন বাপের বাড়ি থেকে ঘুরে আসি, মনটাও ভালো হবে। তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে সুহাস? তোমার কষ্ট হবে না? সে আমার মনই জানে, কিন্তু কিন্তু উপায় কি বলুন? কতদিন বাপের বাড়ি যাইনি, আমারও তো ইচ্ছা করে তাদের কাছে যেতে। বেশ, আমি তাহলে আর তোমাকে বাধা দেব না, কিন্তু কিন্তু একটিবার সুহাস, যাবার আগে একটিবার তুমি আমার সঙ্গে নিরিবিলিতে দেখা করো। কত দিন তোমাকে কাছে পাইনি আমি, বলো? সে কি সর্বনাশ, এই বাড়িতে কোথায় দেখা করব? আর মা জানতে পারলে যে মেরে ফেলবেন। জানতে পারবে না, মা জানতে পারবে না। আর মা কেন, বাড়ির কেউ কিচ্ছুটি টের পাবে না। আর সন্ধ্যেবেলা মা যখন ঠাকুর ঘরে থাকবেন, ঠিক সেই সময় তুমি নিচে গুদাম ঘরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করবো সুহাস। আর যমুনা, আর যমুনা যদি জানতে পারে? পারবে না, কারণ সে তখন ঘরে ঘুমো। আচ্ছা বেশ 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 বেশ, একটা কাজ করো, তুমি তুমি যখন আসবে তখন আসার পথে আস্তে আস্তে তুমি বাইরে থেকে দৌড়টা আটকে দিয়ে এসো, ব্যাস, তাহলেই হবে। না 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 না, এই কাজ আমি করতে পারবো না। না, কেউ যদি জানতে পেরে যায়? না 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 সুহাস, তোমাকে পারতেই হবে, একটি বার তো। আমার জন্য তুমি এইটুকু করতে পারবে না সুহাস? আমি চেষ্টা করব। কি রে হতভাগা,
বলি সুহাসকে শু দিয়েছিস তো? তোর মা যে তাকে জোর করে পাঠাচ্ছে না এ কথা জেনেছিস তো? হ্যাঁ, সব জেনেছি আর সব বুঝেওছি। যাক ভালো, জেনেছিস যখন ভালো কথা। শোন সমু, কালকে তো তোর অষ্টমঙ্গলা, একটা সুসময় দেখে মানে শুভ সময় দেখে বৌমাকে নিয়ে বেরিয়ে পড়বি, কেমন? কিন্তু সুহাস সুহাস যে বাপের বাড়ি যাবে। সে চিন্তা তোকে করতে হবে না, মুখ পোড়া। ফুলু আছে, ফুলুকে দিয়ে আসবে কোন, চিন্তে ঘুম হচ্ছে না একেবারে। ও বিহারি, তুই সকাল সকাল কোথায় বেরোচ্ছিস বাবা? আমাদের যে একটু কথা ছিল তোর সাথে। তা তোমরা সকাল সকাল দুজনে একসাথে কি ব্যাপার? বুঝেছি, নিশ্চয়ই পুজো দেওয়ার পরিকল্পনা এঁটেছো, তাই তো? বলো আমাকে কি করতে হবে বলো। না বাবা না, সেসব না। দাঁড়া, বসি। বসে 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 নিশ্চিন্তে কথা বলি। না বসে কি বের কথা বলা যায় বল দেখি? বিয়ে? কার বিয়ে? বিহারি, আমরা দুজনে কিন্তু অনেক আশা করে তোর কাছে এসেছি, আপত্তি করতে পারবি না। কিন্তু কার বিয়ে সেটা বলবে তো। তোর আর বিনুর। না না, এ অসম্ভব, এ হতে পারে না। দোহাই তোমাদের, তোমরা আমাকে এ অনুরোধ করো না। দেখছোই তো আমার কেমন ছন্ন ছাড়া জীবন, আর বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। আর তাছাড়া আমি এখন দেশের কাজ করতে চাই। বুঝেছি, বিনুমা বেদবা বলেই তো তুই আপত্তি করছিস। ছি ছি ছি, এইসব মনেও এনো না। তুমি তো তোমার ছেলেকে চেনো, আমি এসব সংস্কার বিশ্বাসী নই। তাইলে তুই আর অমত করিস নে বেহারি। বিনোদিনীকে নিয়ে চতুর্দিকে যা নোংরা নোংরা কথা হচ্ছে, তাতে আর কান পাতা যাচ্ছে না। সব দিক থেকে ভেবে দেখলুম এই বিপদ থেকে একমাত্র তুই আমাদের উদ্ধার করতে পারিস বেহারি। ভেবেছিলাম একটা মাথা গোজার টাই পেলে হয়তো মেয়েটা বেঁচে যাবে, কিন্তু কোথায় কি বলতো, উল্টে সর্বক্ষণ তার অপমান সহ্য করতে হচ্ছে। শুধু কি তাই, এই পরিবারের নামেও সকলে নিন্দে বন্ধ করছে। এই বুড়ো বয়সে আর সহ্য করতে পারছি না রে বেয়ার, তুই আমাদের বাঁচা বাবা। মা, কাকিমা, তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, মহিন্দা সে কি মেনে নেবে? কিছুতেই না, কিছুতেই মেনে নেবে না। সে নিয়ে তুই ভাবিস না বেহারি। মইনকে রাজি করানোর দায়িত্ব আমাদের। তুই শুধু অমত করিস না বাবা। তাহলে আমি রাজি কাকিমা। ও আরেকটা কথা বেয়ারি, এখন এই নিয়ে কারোর সঙ্গে আর আলোচনা করিস নি। ছোট বউকে তো জানিস, জানলে পরে তুল কালাম কাণ্ড বাঁধাবে। আমি আগে মইনকে জানাই, তারপরে নয় বলিস কর। আমারও মনে হয় সেটাই ভালো। বিনোদিনীকে এখনই কিছু জানানো ঠিক হবে না। মইনের সাথে যদি ওর সম্পর্ক এখনো থেকে থাকে, তাহলে এ বিয়েতেও কিছুতেই রাজি হবে না। মাসি, ও মাসি, আমি শুনলাম তোমরা নাকি বেহাই ঠাকুরপোর কাছে ওনার বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলে। আমি কত জিজ্ঞেস করলাম ওনাকে, কিন্তু উনি এতটাই মুখ চড়া যে আমাকে কিচ্ছু বললেন না। বলো না মাসি, বেহাই ঠাকুরপো কি বলেছেন? সেই কথা কানেই তোকে বলতে যাচ্ছিলাম। আমি আর দিদি দুজনে মিলে ভেবে দেখলাম বেহারির সাথে বিনোদিনীর বিয়ে হলে সব দিক থেকেই ভালো হয়। তা প্রস্তাবখানা নিয়ে বেহারির কাছে যেতে দেখলাম সেও কিছু অরাজি নয়, তবে একটু দোনো মনে করছে। আসলে মইনকে নিয়ে ওর একটু চিন্তা আছে, তাই বললে মইনের সাথে একটু যেন কথা বলে নি। আমি জানতুম মাসি, আমি জানতুম বেহাই ঠাকুরপোর ইচ্ছে আছে। উনি যে মেয়েদের কষ্ট একদম দেখতে পারেননি। যাই মাসি, আমি গিয়ে এই সুখবরখানা বালিকে দিয়ে আসি। আরে দাঁড়া, চললি কোথায়? বিনোদিনীকে এখন কিচ্ছু বলার দরকার নেই। কেন মাসি? শোন মা, কথায় বলে লাখ কথার কমে বিয়ে হয় না। তাছাড়া এই বিয়ে তো আর সাধারণ বিয়ে নয়, যা করার
সব কিছু সাবধানে করতে হবে। আর মইনকে না জানিয়ে বিনোদিনীকে এখন কিচ্ছু জানানো যাবে না, কারণ মইন যদি একবার অমত করে এ বিয়ে কিন্তু হবে না। আর তখন তখন সবাই আবার বিনোদিনীর গায়ে কাদা ছেটাবে। জানিস মা, মেয়েটা এমনিতেই অনেক অত্যাচার অবিচার হয়েছে, আর তার মনে দুঃখ দেওয়া যাবে না। তুমি ঠিক কথাই বলেছো মাসি, উনি এবারের কর্তা, ওনার মতটাই আগে নেওয়া দরকার। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে বল দেখি? আমার বা দিদির কারোর তো সে সাহস হচ্ছে না। তাছাড়া বিয়ের সঙ্গে ধর্ম, সংস্কার, সমাজ সব জড়িয়ে আছে। সেসব ভেবে মইন যদি না বলে দেয়, না কি হবে বল দেখি? তুমি কিচ্ছু চিন্তা করো না মাসি, আমি ওনাকে বলবো, উনি আমার কথা ঠিক বুঝবেন। দাঁড়াও, ওই বেহায়া বেদবার বের পিড়িতে বসার শখ না আমি জন্মের মতো গুছিয়ে দেব। ওই নষ্টা মেয়ে মানুষকে যদি বাড়ি থেকে বের না করেছি, তাহলে আমার নামও জমনে না। এই যে মামা বাবু, আমাকে এক্ষুনি বাপের বাড়ি দিয়ে এসো তো। আমি এই বাড়িতে আর এক মুহূর্তের জন্য থাকবো না, এক মুহূর্তের জন্য না। ওই দেখো 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 দেখো, ও কি বাছা, তুমি এইভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? মানে সমু কি কিছু করেছে নাকি সুহাস কিছু বলেছে? টুকুরি সে হলে তো নয় বুঝতুম মানুষের কাজ, কিন্তু এই বাড়িতে তো সবাই অমানুষ হয়ে গেছে। বৌমা, বলি ও বৌমা, এত চেঁচামেচি কিসের? কে আবার অমানুষের মতো কাজ করলে? আচ্ছা, তোমাদের চোখে কি ঠুলিয়াটা বলো তো? সেদিন অতবার করে বললুম ওই বেদবা নুকিয়ে নুকিয়ে প্রেমপত্র লিখেছে, কারোর তো বিশ্বাসই হলো না। এইবার বুঝবে এই জমনে দাসী নিচে কথা বলেন। কি সর্বনাশ, আবার ওই চিঠির কথা উঠলো কেন? ওই পত্তর আমার আঁচল থেকে কেউ নিশ্চয়ই সরিয়েছিল। বৌমা, বলি তুমি ঠিক কি দেখেছো আমাকে একটু কষ্ট করে বলো দেখি। বলো তো বৌমা। বলো তো বৌমা। শুধু কি দেখেছি, আমি নিজের কানে শুনেও এসেছি। ওই বুড়ি বুড়ি বেদবাগুলো চুরি বেদবাটার বিয়ে দেওয়ার মতলব করছে। সোনার আবার পাথর বাটি, ওই বেদবার নাকি আবার বিয়ে হবে। ঘোর কলি মামা বাবু, ঘোর কলি। দয় তোমার নতুন বউ, তুমি তুমি চুপ করো। এখানে দাঁড়িয়ে এসব কথা তুমি আলোচনা করো নি। দয় তোমার, তুমি চলো আমার সাথে। ছাড়ো দেখি যত সব ন্যাকাপনা। কেন চুপ করবো? আমি কিসের জন্য চুপ করবো? বলে বেদবার আমি খাই না পড়ি? ধর্মকর্ম কি সব আমি চুলোর দরজায় দেবো গো? বেশ তো চুপি চুপি ওই বেদবার বিয়ের ব্যবস্থা করছিল। কি ভেবেছিলে আমরা কিচ্ছুটি টের পাবো না? এই কথা কানা আমি পাড়া প্রতিবেশী সবার কানে তুলব। এই মেলেচ্চ বাড়ির ধ্যাসটা মোর কথা আমি সবাইকে জানাবো। হলো বলি, এ মেয়ে তো আমার কাজ একেবারে কমিয়ে দিয়েছে রে, আমাকে আর মুখই খুলতে হচ্ছে না। নতুন বউ, ও নতুন বউ, দোহাই তোমার, তুমি এবার একটু চুপ করো। এই কথাগুলো ওনার কানে গেলে যে উনি উনি হুলস্থুল শুরু করবেন এখানে। তোমার স্বামীর কানে এসব কথা উঠলে আমার তাতে বয়েই গেছে। আচ্ছা, তোমার কিসের পীড়িত বলো তো ওই বেদবার সাথে? আজ আমি এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। মা গো মা, কে কোথায় আছো গো? শুনে যাও, এ বাড়িতে নাকি ওই বেদবার জন্য আবার সানাই বাজবে গো। সাদা ধানের বদলে ওই বেদবার গায়ে লাল চেলি উঠবে। মা গো মা, ওই বেদবার শূন্য সিঁথিতে নাকি আবার সিঁদুর উঠবে গো। কি হচ্ছে এটা? কি এখানে আসা? এসব কি কথা বলছো? আমি বলছি কি হচ্ছে। এ বাড়িতে ওই নষ্টা বেদবার আবার বিয়ে ঠিক করা হচ্ছে। চুপ করো, চুপ করো তুমি। তোমার দেখছি রুচি, জ্ঞান, শিক্ষা দীক্ষা কিছুই নেই। আগের দিনও তুমি আশার সইকে ওই চিঠিপত্র নিয়ে বিচ্ছিরি রকমের নোংরা আর মিথ্যে অপবাদ দিয়েছিলে। খবরদার, খবরদার, কিন্তু তোমায় বলে দিচ্ছে এইসব নোংরা কথা মুখেও আনবে না। ও, নোংরা কথা বুঝি আমি বলছি? আর আপনারা যে নোংরা নোংরা কাজকর্ম করছেন তার বেলায় কিছু না? আপনার বউকেই শুধুন না, তাহলেই সবার সামনে সত্যিটা চলে আসবে। আশা, আশা কি বলছে? আশা চুপ করে থেকো না, আমার কথার উত্তর দাও। কি হয়েছে এটা? কি
তোমার সইয়ের বিয়ে নিয়ে কে কি আলোচনা করেছে বলো আমাকে? কার সাথে বিয়ে দেবার কথা বলছে সমর বউ? বেআই ঠাকুরপোর সাথে।